বালু ফেলে জিও ব্যাগ চুরি করে নিয়ে যাচ্ছে এলাকার লোকজন। কি একটা হরিলুট শুরু হয়েছে। আমি এটি গতকাল দেখলাম, বেশ কিছু গণমাধ্যমে এসেছে এবং তার আগের দিন এই নিউজটি আমি পেয়েছিলাম। ইভেন আমি ভেদেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে এই বিষয়টি জানিয়েছি এবং ভিডিওটি তাকে দেখাইলাম যে একটা প্রজেক্ট তৈরি হচ্ছে সোনার বাংলা অ্যাভিনিউ নামে, অর্থাৎ ওই এলাকায় নদী ভাঙন হচ্ছে এবং ওই নদী ভাঙন রোধ করার জন্য যে জিও ব্যাগ ডাম্পিং করে রাখছে, জিও ব্যাগ ভরে বালু ভরে নদীর পাড়ে ফেলবে, এরকম একটা পজিশন করে রাখছে। তো সেখানকার বালু ফেলে ফেলে লোকজন যে যার মতো করে জিও ব্যাগ চুরি করে লুটপাট করে নিয়ে যেতেছে। মানে কোনো বাপমা নাই, কোনো দায় দায়িত্ব নাই, কোনো কিছুই নাই ওইটাকে মনে হচ্ছে। তো আমি এটা খুব একটা অবাক হই নাই, কারণ ওই যে সখীপুর যেই জায়গাটিতে ওইখানে নদী বেরি বাঁধ হতে যাচ্ছে এবং নদীতে যেই বাঁধ দিতে যাচ্ছে সেই জায়গাটিতে এই ঘটনাটি ঘটছে। এবং দেখেন, এই বর্ষা আসলে যাদের বাড়িঘর ভেঙে নিয়ে যাবে তারাই আসলে এই কাজগুলো করতেছে। সো এইখানে আসলে অবাক হওয়ারও কিছু নাই। তো আমার কাছে কেন জানি এইখানে বেশ কিছু প্রশ্ন জাগছে যে এই যে প্রজেক্টটি, এটি ইন্টারিম গভর্নমেন্ট অথবা আওয়ামী লীগ আমলের কোনো প্রজেক্ট, এখন আবার এই প্রজেক্টকে নতুন করে কোনো প্রজেক্ট ক্রিয়েট করার কোনো চিন্তা ভাবনা সরকারের পক্ষ থেকে করছে কিনা, বা এই যে লুটপাট এটিকে মহা লুটপাটে পরিণত করতে চাচ্ছে কিনা, এটি নিয়ে আমার খুব কিউরিসিটি জাগছে। যে তাইলে এই যে কেন আসলে এই যে এলাকার লোকজন এখান থেকে জিও ব্যাগ চুরি করে নিয়ে যেতেছে, ওখানে কি কোনো পুরুষ নাই, কোনো বীর পুরুষ নাই, কোনো লোক নাই ওই জায়গাটিতে যে যারা আসলে ওই কাজগুলোতে বাধা দিবে? ওইখানে চেয়ারম্যান নাই, মেম্বাররা নাই। রাইট নাও যারা জনপ্রতিনিধি হয়েছেন অথবা তাদের নেতৃত্বে যেই দল রয়েছে তাদের কি নেতাকর্মী ওই এলাকায় নাই? তারা যে কেন বাধা দিচ্ছে না, কেন আসলে এটাকে রোধ করছে না, এটি আসলে আমার প্রশ্ন। সিভিল সোসাইটির বাইরে যায় এটি প্রশাসনের সবচাইতে বড় দায়িত্ব যে এই যে লুটপাট করে নিয়ে যাচ্ছে সরকারি জিনিস, এটি রোধ করা, এটি ঠেকানো। হ্যাঁ, কিন্তু আমি আসলে প্রশাসনের কোনো রেসপন্স পেলাম না। মানে আমার খুব দুঃখ লাগলো যে এখন প্রশাসন, আমি ইউনো মহোদয়কে মেসেজ করেছিলাম কিন্তু তারপরে তাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ সেখানে নিতে দেখিনি, কিংবা কোনো পুলিশ সেখানে যায়নি। তো এর পরবর্তী পদক্ষেপ তারা কি নিতে চায় কিংবা কি নিবে সেটি আসলে মানুষ তো সেটি জানতে চাইবে যে আসলে এই ঘটনাটা ঘটলো, প্রশাসন নির্বিকার নীরবে থাকলো কারণ কি, এবং ওইখানকার সকল জিও ব্যাগ সম্ভবত চুরি করে নিয়ে গেছে। তো সরকারি মালামাল, সরকারি জিনিস যদি এভাবে চুরি করে নিয়ে যাওয়া হয়, তাইলে এই যে নদীতে যে পার রক্ষা, তীর রক্ষা যে বাঁধ দেওয়ার কথা ছিল সেটি হচ্ছে এবং আবার হবে। এটি আসলে আমরা কতটুকু নিজেদের দায় কিংবা দোষ নিতে পারি এটি দেখার বিষয়। কারণ পরবর্তীতে আবার যখন বর্ষা হবে, আবার যখন মানুষের বাড়িঘর ভেঙে নিয়ে যাবে, যখন আবার জিও ব্যাগ ডাম্পিংয়ের প্রয়োজন হবে, তখন আবার দেখবেন এরাই কান্নাকাটি শুরু করছে, এরাই মিডিয়া গরম করে ফেলতেছে, এরাই সরকারের দোষ দিচ্ছে। এরকমই হবে। এইখানে আসলে সমাধান কি দাঁড়াইলো? এখানে আমি আসলে কোনো সমাধানটা পাইলাম না। আমার কাছে যতটুকু মনে হয়েছে ততটুকু বললাম, যে মানুষ কতটুকু নির্লজ্জ, কতটুকু বেহায়া হইলে এই ধরনের কাজ করতে পারে।